ডিফারেন্সিয়েশনের এই দ্বিতীয় ক্লাসে মূল নিয়মে আমি এমন কতগুলো ফাংশনের অন্তরক নির্ণয় করব যেগুলো পরীক্ষায় বারবার আসে। তাহলে শুরু করা যাক। প্রথমে মূল নিয়মে e⁴x এর অন্তরক নির্ণয় করব। এর জন্য প্রথমে ধরতে হবে, ধরি f(x) = e⁴x, তারপর x এর পরিবর্তে x + h বসাতে হবে। তাহলে e⁴x + h, যেখানে h → 0। সুতরাং এখন মূল নিয়মের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি ddx of f(x) equal to limit h → 0 f(x + h minus f(x) by h, বা ddx f(x) হলো e⁴x equal to limit h → 0 f(x + h হলো e⁴x + h minus f(x) হলো e⁴x by h। এখন লিমিট h → 0 e⁴x + h কে সূচকের নিয়মানুসারে আমরা ভাঙতে পারি এভাবে, e⁴x প্লাস আছে এই কারণে ইন্টু e⁴h মাইনাস এই e⁴x বাই h। এখন ইকুয়াল টু লিমিট h → 0। দেখো এই পদ আর এই পদের মধ্যে একটা সাধারণ রাশি আছে, এই সাধারণ রাশিটা বের করে নেই। e⁴x থাকলো e⁴h মাইনাস এখানে থাকবে 1 বাই h। এখন দেখো এই e⁴x এর সাথে h এর কোনো সম্পর্ক নেই, সুতরাং একে আমরা লিমিটের আগে নিয়ে আসতে পারি e⁴x লিমিট h → 0, এখানে থাকবে e⁴h মাইনাস 1 বাই h ইকুয়াল e⁴x লিমিট h → 0। এখন করতে হবে কি, e⁴h এর বিস্তৃতি আছে, সেই বিস্তৃতিটা তোমার লিখতে হবে। e⁴h এর বিস্তৃতি হলো 1 প্লাস h বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এই -1 এখানে লিখলাম বাই h ইকুয়াল e⁴x লিমিট h → 0, এখানে -1 প্লাস 1 কেটে দাও, থাকলো h বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ইকুয়াল e⁴x লিমিট h → 0। এখন প্রত্যেকটা পদের মধ্যেই দেখো লবের মধ্যে এর নিচে h আছে, লিখলাম। এখন প্রত্যেকটা পদে লব থেকে সাধারণ রাশিটা অর্থাৎ h-টা বের করে নিলাম, এখানে থাকলো 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস
একটা এইচ বের করলে এখানে থাকলো আরেকটা এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, নিচে হলো এইচ। এবার দেখো তোমাকে কি করতে হবে, এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0 এই পর্যন্ত লিখলাম। এই এইচ কেটে দাও, তাহলে কি থাকলো 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। দেখো এইবার এইচ টেন্স টু 0 এর জন্য এইচ এর পরিবর্তে 0 বসাতে পারে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু, দেখো এই পদে কোনো এইচ নেই, তাহলে এটাই থাকবে 1/1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে লবের মধ্যে এইচ আছে, এইচ এর পরিবর্তে 0 বসালে 0/2 ফ্যাক্টোরিয়াল মানে 0 প্লাস ডট 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 এর মধ্যে যে সমস্ত পদগুলো আছে প্রত্যেকটার মধ্যে দেখবে লবের মধ্যে এইচ আছে, সুতরাং তারা 0 হবে, ইকুয়াল। এখন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 ফ্যাক্টোরিয়াল এটা সমান হলো 1, তাহলে কি হলো ই টু দি পাওয়ার এক্স 1/1 মানে 1 দ্বারা ই টু দি পাওয়ার এক্সে গুণ করলে হয় ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা পেলাম ddx ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এই হলো ই টু দি পাওয়ার এক্স ফাংশনের অন্তরক সহগ। এবার নির্ণয় করব এ টু দি পাওয়ার এক্স এর অন্তরক। তার জন্য সেম প্রসেস, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। এখন এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসাতে হবে, এখানে হবে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, যেখানে এইচ টেন্স টু 0। সুতরাং ddx f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h, বা ddx of f of x মানে a to the power x equal limit h tends to 0 f of x plus h হলো a to the power x plus h minus f of x হলো a to the power x by h। এখন লিমিট h tends to 0 একেও আমরা ভাঙতে পারি এভাবে a to the power x into a to the power h minus a to the power x by h equal limit h tends to 0। এখানে একটা কমন রাশি আছে a to the power x, এটা বের করে নিই। a to the power x থাকলো a to the power h minus 1 by h। এখন করব কি, ইকুয়াল লিমিট, একটা কাজ করা যায়। দেখো এ টু দি পাওয়ার এক্স এর সাথে এই এইচ এর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এইখানে এইচ নেই, সুতরাং আমরা একে লিমিটের আগে নিয়ে আসতে পারি এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0। এখানে থাকলো এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। এবার এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0 লিখলাম। এখন এ টু দি পাওয়ার এইচ এর
যে বিস্তৃতিটা আছে সেটা লিখতে হবে। a টু দি পাওয়ার h এর বিস্তৃতি হলো 1 প্লাস h বাই 1 ফ্যাক্টোরিয়াল ln a প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কোয়ার, এভাবে প্লাস ডট ডট ডট, তারপর এই -1 লিখলাম, নিচে আছে h ইকুয়াল a টু দি পাওয়ার x লিমিট h টেন্ডস টু 0, এখানে -1 +1 কেটে দিলাম, রইল h বাই 1 ফ্যাক্টোরিয়াল ln a প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কোয়ার প্লাস ডট 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 বাই h। এবার করতে হবে কি, a টু দি পাওয়ার x লিমিট h টেন্ডস টু 0। দেখো প্রত্যেকটা পদে লবের মধ্যে h আছে, এই hটা বের করে নিতে পারি। তাহলে এখানে থাকবে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু ln a প্লাস এখানে একটা h বের করে নিয়েছে আর একটা h থাকলো h বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। দ্বিতীয় বন্ধনী দিতে হবে কারণ ভিতরে প্রথম বন্ধনী অলরেডি এক্সিস্ট বাই h। এবার এই h কেটে দিলাম, তাহলে থাকলো কি a টু দি পাওয়ার x লিমিট h টেন্ডস টু 0, এখানে থাকলো 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1, তাহলে 1 বাই 1 মানে 1 দ্বারা ln a গুণ করলে হয় ln a প্লাস h বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। আচ্ছা, এবার তোমাকে করতে হবে এই কাজটি, a টু দি পাওয়ার x h এর পরিবর্তে লিমিটের মান অর্থাৎ 0 বসিয়ে দাও। 0 বসালে এই প্রথম পদে h নেই, তাহলে এই পদটা থাকবে ln a। আর দ্বিতীয় পদে দেখো লবের মধ্যে h আছে, h এর পরিবর্তে 0 বসালে 0 হয়, 0 দ্বারা ln a হোল স্কোয়ারে গুণ করলে হয় 0, অর্থাৎ এই পদটা 0 হলো, আর বাকি পদগুলোর মধ্যেও h থাকবে, ওইগুলো 0 হবে, তাহলে থাকলো a টু দি পাওয়ার x ln a। সুতরাং ddx a টু দি পাওয়ার x এর অন্তরক হলো a টু দি পাওয়ার x ln a। এইবার নির্ণয় করব ln x এর অন্তরক। ধরি f of x equal to ln x, সুতরাং f of x plus h equal to ln x plus h, যেখানে h tends to 0। সুতরাং dx of f of x ইকুয়াল হলো লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h, বা ddx f of x এটা হলো ln x ইকুয়াল লিমিট h tends to 0 f of x plus h হলো ln x plus h মাইনাস f of x হলো ln x বাই h। এবার লিমিট h tends to 0, একটা সূত্র আছে যে ln m
মাইনাস লন এন সমান হলো লন এম বাই এন, এটা। তাহলে লন এম মাইনাস লন এক্স রে মনে করি এন, লন এম মাইনাস লন এন, এটা হলো লন এম, এম হলো এক্স প্লাস এইচ বাই এন, এন হলো এক্স, এটা। আর নিচে আছে এইচ। এবার করতে হবে কি, সরি লাইনটা ছিল এরকম, লিমিট এইচ টেন্ডস টু 0 লন এক্স প্লাস এইচ বাই এক্স বাই এইচ, এটা। এখন আমরা করব লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে এইটুকে এভাবে লেখা যায় এক্স বাই এক্স প্লাস এইচ বাই এক্স, এভাবে ভেঙে লেখা যায়। এই দুটা তুমি যোগ করবা, দেখবা এটাই আসবে। আর নিচে আছে এইচ। এবার লিমিট এইচ টেন্ডস টু 0 লন এক্স বাই এক্স মানে 1 প্লাস এইচ বাই এক্স বাই এইচ। এখন লিমিট এইচ টেন্ডস টু 0, এখন লন এক্সের বিস্তৃতির সাহায্যে এত এর বিস্তার করতে হবে। দেখো লন এক্স, লন 1 প্লাস এক্সের বিস্তৃতি, লন 1 প্লাস এক্সের বিস্তৃতি হলো এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস 1/3 এক্স কিউব মাইনাস ডট 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 এইরকম। তাহলে লন 1 প্লাস এইচ বাই এক্সকে আমরা এক্স মনে করব। তাহলে হবে এক্স, এক্স হলো এইচ বাই এক্স, এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার অর্থাৎ হাফ ইন্টু এক্স হলো এইচ বাই এক্স, এর উপর স্কোয়ার দিলে হয় এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস তারপর 1/3 ইন্টু এইচ কিউব বাই এক্স কিউব প্লাস ডট 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 বাই এইচ। এবার লিমিট এইচ টেন্ডস টু 0, প্রত্যেকটা পদে লক্ষ্য করো লবের মধ্যে অন্তত একটা এইচ আছে, তাহলে এই কমনটা বের করে নিলাম। এখানে থাকলো 1/x মাইনাস 1/2 ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার, কারণ একটা কমন নিয়েছি, প্লাস 1/3 ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স কিউব প্লাস, পরেরটা হবে মাইনাস, প্রথমটা প্লাস তারপরেরটা মাইনাস তারপরেরটা প্লাস তারপরেরটা মাইনাস, মাইনাস ডট ডট ডট, আচ্ছা বাই এইচ। এবার এই এইচ কেটে দিলাম। তাহলে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে থাকলো 1/x মাইনাস 1/2 ইন্টু এইচ বাই এক্স স্কোয়ার প্লাস 1/3 ইন্টু এইচ স্কোয়ার বাই এক্স কিউব মাইনাস ডট ডট ডট, এইটুক থাকলো। এবার লিমিটটা বসিয়ে দাও। লিমিট বসিয়ে দিলে এই প্রথম পদে এইচ নেই, তাহলে এই পদটা এভাবেই থাকবে। আর প্রত্যেকটা পদে দেখো লবের মধ্যে এইচ আছে, তাহলে এটা শূন্য হবে, এটাও শূন্য হবে। আর বাকি যে পদগুলো আছে সবগুলোর মধ্যে এইচ থাকবে লবের মধ্যে, সুতরাং সবাই শূন্য। এখানে থাকলো শুধু 1/x, এটা কার মান বের হলো ddx ln x সমান 1/x। এবার মূল নিয়মে
সাইন এক্স এর অন্তরক নির্ণয় করব। ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরক নির্ণয় করার আগে তুমি এই সূত্রগুলো রিভিশন দিয়ে নাও। একটা হলো সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আরেকটা হলো সাইন সি, এখানে প্লাস কিন্তু এখানে হবে মাইনাস, সাইন ডি ইকুয়াল টু, যদি মাইনাস থাকে তাহলে এটা হবে 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আরেকটা হলো কস সি প্লাস কস ডি, এইটার ক্ষেত্রে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। মনে রাখবে কস সি প্লাস কস ডির ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কস 2 কস সি প্লাস ডি বাই 2, আবার এখানেও কস। কস সি মাইনাস কস ডি এটা হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2। এই ক্ষেত্রেও মনে রাখবে কস সি মাইনাস কস ডির ক্ষেত্রে উভয়টাই হবে সাইন, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, আর এখানে হবে ডি মাইনাস সি বাই 2। প্রত্যেক ক্ষেত্রে সি মাইনাস ডি বাই 2, কিন্তু এখানে ডি মাইনাস সি বাই 2। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে ধরি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এখন এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ বসালে এটা হবে সাইন এক্স প্লাস এইচ, যেখানে এইচ টেন্ডস টু 0। এখন ddx অফ এফ অফ এক্স ইকুয়াল টু হবে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ ইকুয়াল, বা ddx এফ অফ এক্স হলো সাইন এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ হলো সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হলো সাইন এক্স বাই এইচ ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0। এখন সাইন সি মাইনাস সাইন ডি, এক্সকে ডি ধরতে হবে, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র একটু আগে দেখে আসছি 2 কস সি প্লাস ডি বাই 2। এখানে সি হলো এক্স প্লাস এইচ প্লাস ডি হলো এক্স বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, সি হলো এক্স প্লাস এইচ মাইনাস ডি হলো এক্স বাই 2 বাই এইচ। এবার করতে হবে, দেখো ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0। তুমি যেহেতু 2 এর সাথে এইচ এর কোনো সম্পর্ক নেই, 2টা লিমিটের সামনে নিয়ে আসলাম। আর একটা সূত্র দেখো, সূত্রটা হলো যদি লিমিটের সূত্র, লিমিট
এক্স টেন্স টু ধরো এ, এক্স টেন্স টু এ, এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, দুইটি ফাংশনের গুণফলের লিমিট। এটা হবে লিমিটটা দুইটা ফাংশনকেই ভাগ করে দিতে হবে। এক্স টেন্স টু এ এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, অর্থাৎ এত সমান এত। তাহলে তুমি কি করবে, এখানেও দুইটি ফাংশন আছে, লিমিটটা ভাগ করে দিতে হবে। এইভাবে ভাগ করে দিবে, লিমিট এইচ টেন্স টু 0, এটা কজ এক্স এক্স হলো 2x প্লাস এইচ বাই 2, এটাকে দিয়ে দিলে আবার লিমিটটা সাইন এতকে দিয়ে দিবে, আবার লিমিট এইচ টেন্স টু 0 সাইন মাইনাস এক্স প্লাস এক্স কাটা থাকলো এইচ বাই 2, একেও দিয়ে দিলে এসটা সাইনের নিচে লিখবে এই এসটা। আচ্ছা, এখন টু লিমিট এস টেন্স টু 0 কজ, যদি এইটুককে এভাবে ভাঙানো হয় যে 2x বাই 2, তাহলে 2 কাটা থাকবে x প্লাস আরেকবার h বাই 2 x প্লাস h বাই 2। আর এখানে কি করবে, লিমিট s টেন্স টু 0, যেহেতু উপরে সাইনের সাথে h বাই 2 আছে, এই এসটাকে h বাই 2 লিখবে। 2 নিচে বেশি লিখেছ, এখানে 2 গুণ করে দিবে, এটা যদি কেটে দেয় তাহলে পূর্বেরটাই ফিরে আসলো। তাহলে এভাবে এসকে 2 ইন্টু h বাই 2 এভাবে লেখা যায়। এখন এই টু কেটে দিলাম, তাহলে থাকলো কি, লিমিট s টেন্স টু 0 কজ x প্লাস h বাই 2 লিমিট h টেন্স টু 0 সাইন h বাই 2 বাই h বাই 2। দেখো এখানে h বাই 2 আছে, আবার এখানেও h বাই 2 আছে। তাহলে যদি h টেন্স টু 0 মানে h 0-র দিকে ধাবিত হচ্ছে, 0-র খুব কাছাকাছি কিন্তু 0 নয়। যদি h 0-র কাছাকাছি হয়, তাহলে একে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে আরও 0 ছোট হবে, তার মানে আরও h ছোট হবে, তার মানে আরও 0-র কাছাকাছি যাবে। তাহলে h টেন্স টু 0 হলে লিমিট h বাই 2 টেন্স টু 0 হবে। এখানে h এর জায়গায় h বাই 2 টেন্স টু 0 দিবে, আর এখানে কজ x প্লাস h বাই 2 ইন্টু লিমিট, এইখানেও সেম বিষয়, h বাই 2 টেন্স টু 0, আর এখানে থাকবে সাইন h বাই 2 বাই h বাই 2। আচ্ছা, এখন ইকুয়াল h বাই 2 লিমিটটা বসায় দিলে কি হয়, cos x প্লাস 0 অর্থাৎ cos x ইন্টু লিমিট h বাই 2 টেন্স টু 0 সাইন h বাই 2 বাই h বাই 2। দেখো আর একটি সূত্র দেখে নাও লিমিটের, লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x ইকুয়াল টু কিন্তু 1, অর্থাৎ এই সাইনের সাথে যা থাকবে নিচে যদি তাই থাকে, আবার তার লিমিটটা যদি টেন্স টু 0 হয়, তাহলে লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x এর মান হবে 1। তাহলে এইখানে h বাই 2 টেন্স টু 0, এটাকে মনে করলাম x, তাহলে সাইন x বাই x ইকুয়াল টু 1 হবে 1। cos x দ্বারা গুণ করলে হয় cos x, সুতরাং এটা হলো ddx সাইন x এর অন্তরক cos x।